ফ্রেন্ডস, এই দুটি কোয়েশ্চেন আপনি অবজার্ভ করুন। ইন রিডিং স্কিলস স্কিমিং ইজ, এই কোয়েশ্চেনটি এসেছিল সিটেট পেপার 1 যে পরীক্ষা হয়েছিল 2022-এর জানুয়ারি মাসের 12 তারিখ। এটি অনলাইন এক্সাম ছিল এবং এটি ল্যাঙ্গুয়েজ 2-তে কোয়েশ্চেন এসেছিল। তো বলুন তো এই প্রশ্নের কী হবে কারেক্ট আনসার? অপশন 1, a reading strategy used for reading aloud in a text. Option 2, a technique used to find the main or general idea in a text. Option 3, a technique used to find specific information in a text. And option 4, a strategy used for reading only the first sentence of each paragraph. তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2, a technique used to find the main or general idea in a text. দেখুন এ ধরনের কোয়েশ্চেন সিটেট পরীক্ষায় বারবার এসে থাকে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখুন, জিবা reads a text looking for some specific information. What is this reading known as? এই পার্টকে কি বলা হয়? তো এই কোয়েশ্চেন এসেছিল সিটেট পেপার 1 L2 মানে ল্যাঙ্গুয়েজ 2 যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অনলাইন পরীক্ষা 5/1/2022। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কি হবে? স্ক্যানিং, স্কিমিং, র্যাপিড রিডিং, ইন্টেন্সিভ রিডিং। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন 1, স্ক্যানিং। তো ফ্রেন্ডস, কী করে আমি এই দুই কোয়েশ্চেনের খুব সহজে আনসার করে ফেললাম? এই আনসার করার টেকনিক আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এ ধরনের কোয়েশ্চেনের যদি আনসার আপনি করতে চান দেন ইউ হ্যাভ টু লার্ন রিডিং টাইপ আপনাকে শিখতে হবে। এখানে যে অপশনে আছে দেখুন স্কিমিং, স্ক্যানিং, তারপর এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং। দেখুন এই 4টি রিডিং টাইপ থেকে প্রতিবারই প্রায় সিটেট পরীক্ষায় কোয়েশ্চেন আসে, তাই ভিডিওকে আপনি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই যে কোয়েশ্চেন দুটি দেখি আমি আপনাদের গেস করালাম যে কি করে আপনি কারেক্ট আনসার করতে পারেন। বিকজ কনসেপ্ট আপনি যদি না জানেন দেন ইউ ক্যানট ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার। আপনি কারেক্ট আনসার খুঁজে বের করতে পারবেন না। দেয়ারফর কনসেপ্ট ইজ দি আলটিমেট পাওয়ার। তো কনসেপ্ট জানার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও এর কনসেপ্ট ডিসকাশন। তো আজ আমরা টাইপস অফ রিডিং আলোচনা করব। দেখুন আমরা যদি রিডিং টাইপসকে দেখি তো আমরা দেখব যে রিডিং দু ধরনের হয়। দেখুন আমরা রিডিং টাইপ আলোচনা করার সঙ্গে সঙ্গে সিটেটে আজ পর্যন্ত যতগুলি কোয়েশ্চেন এই রিডিং টাইপ থেকে এসেছে সেই কোয়েশ্চেনগুলি আলোচনা করব। ফ্রেন্ডস, ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে আপনি প্লিজ শেষ পর্যন্ত পুরো অবশ্যই দেখবেন। দেখুন রিডিং হলো মূলত দু ধরনের, একটি হলো অরেল রিডিং বা লাউড রিডিং। মানে এখন আমি যে পড়ছি এই যে অল্প আগে আমি আনসার বললাম এরই সাথে কোয়েশ্চেন পাঠ করলাম, তো এটা আমি প্রতিটি ওয়ার্ডকে মুখে বলে বলে পাঠ করেছি। এ ধরনের যে পাঠ পঠন সেটাকে বলা হয় লাউড রিডিং বা অরেল রিডিং। তারপর দেখুন আরও একটি টাইপ হলো টাইপ 2, সাইলেন্ট রিডিং। আমরা যখন বিশেষ করে কোনো নভেল, কোনো ড্রামা এর বই, কোনো ম্যাগাজিন, কোনো নিউজ পেপার পড়ি তখন কি এই নিউজ পেপারে বা ম্যাগাজিনে যে সমস্ত কন্টেন্ট থাকে, টেক্সট থাকে, এটাকে কি আমরা আটার করে করে প্রনাউন্স করে করে কি পড়ি? মোটেই না। এটাকে আমরা না বলে সাইলেন্টলি পড়ে থাকি, চুপচাপ পড়ে থাকি। এবং এ ধরনের যে রিডিং হয় মানে সাইলেন্ট রিডিং, এখানে পাঠক মুখে শব্দ উচ্চারণ করেন না, কিন্তু উনি আন্ডারস্ট্যান্ড করে থাকেন যে টেক্সটের মধ্যে কি লেখা আছে। তো সাইলেন্ট রিডিং একটি ক্রিটিক্যাল কগনিটিভ স্কিল, মনে রাখবেন। তো দেখুন সাইলেন্ট রিডিংকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই সাইলেন্ট রিডিংয়ের 4টি পার্ট কী কী? একটি হলো স্কিমিং, অপরটি হলো স্ক্যানিং, দ্য নেক্সট ওয়ান ইজ ইন্টেন্সিভ রিডিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এক্সটেন্সিভ রিডিং। তো এই 4টি রিডিং টাইপ থেকে সিটেট পরীক্ষায় কোয়েশ্চেন প্রায় প্রতিবারই এসে থাকে। তো চলুন এখন আমরা জানবো যে স্কিমিং কী, স্ক্যানিং কি, ইন্টেন্সিভ রিডিং কি, তারপর এক্সটেন্সিভ রিডিং কি, আর সব শেষে থাকবে প্রিভিয়াসের কোয়েশ্চেন্স। চলুন শুরু করি। দেখুন স্কিমিং মানে কি? স্কিমিং রেফার্স টু লুকিং অনলি ফর দ্য জেনারেল অর মেইন আইডিয়া অফ এ টেক্সট। কোনো এক নির্দিষ্ট টেক্সটের মধ্যে জেনারেল আইডিয়া বা সাধারণ ধারণা বা প্রধান ধারণা পাওয়ার জন্য স্কিমিং করা হয়। মনে রাখবেন এখানে যে 4টি আমরা রিডিং টাইপ করব এই 4টি টাইপের একটিও কিন্তু লাউড রিডিং হয়। এগুলি সাইলেন্ট রিডিং, মানে পাঠক চুপচাপ না বলে করে থাকেন। ঠিক আছে, তো স্কিমিং কী জন্য করা হয়? লুকিং অনলি ফর দ্য জেনারেল অর মেইন আইডিয়া অফ এ টেক্সট। এক পার্টিকুলার টেক্সটে যে আইডিয়া, যে মূল ধারণা থাকে বা সাধারণ ধারণা পাওয়ার জন্য
করা হয়। তারপর দেখুন ইট ইজ ডান টু গেট দ্য জিস্ট অফ এ টেক্সট। মনে রাখবেন একটি টেক্সটের সামারিকে বোঝার জন্য, সাবস্টেন্সকে বোঝার জন্য স্কিমিং করা হয়। তারপর দেখুন নেক্সট পয়েন্ট, উই রিড অনলি হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট টু আওয়ার পারপাস। আর এই স্কিমিংয়ের মাধ্যমে আমরা কী ধরনের পাঠ করি, যে সমস্ত বিষয়, যে সমস্ত পয়েন্ট, টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলিকে শুধুমাত্র আমরা পড়ি, ঠিক। তারপর দেখুন এক্সাম্পল, এখানে স্কিমিংয়ের এক্সাম্পল হলো দ্য নিউজ পেপার। মনে করুন আজ যে ইলেকশনের কাউন্ট হলো, ইলেকশনের যে ডিক্লারেশন হলো, মানে ইলেকশন কাউন্ট করে যে কে সরকার বানাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্ম করবে ইন্ডিয়াতে, তো এই নিউজকে মনে করুন আপনি কোনো কাজে বিজি ছিলেন, আপনি দেখতে পারলেন না, পরের দিন আপনি নিউজ পেপারে গিয়ে শুধুমাত্র এটা ফাইন্ড আউট করবেন, চোখ বুলিয়ে দেখবেন যে কি হলো আমাদের এবার 2024-এর এমপি ইলেকশনের রেজাল্ট। তো এটা হয়ে যাবে স্কিমিং। আপনি পেপারে কি করবেন, এক পারপাস নিয়ে আপনি দেখছেন, আপনি যে পেপার পড়ছেন, ঠিক, এই পেপার পড়ছেন আপনি, ইট হ্যাজ এ ডেফিনিট পারপাস। আপনি শুধুমাত্র গভর্নমেন্ট ফর্ম কে করছে দিস ইনফরমেশনকে গেস করার জন্য আপনি পড়ছেন নিউজ পেপার। তারপর এটা আমরা করি, মানে স্কিমিং করি ম্যাগাজিন পড়ার সময়। ম্যাগাজিন পড়ার সময় আমরা কি করি, বিশেষ কোনো আর্টিকেল আমরা খুঁজে পড়ে থাকি। যেমন মনে করুন আপনি যদি ইউপিএসসি বা এপিএসসি এর প্রিপারেশন নিয়ে থাকেন, তখন আপনি আসাম ট্রিবিউন, তাছাড়া দ্য টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, এ ধরনের পেপার অবশ্যই আপনি পড়ে থাকেন। তো এগুলি পড়ে থাকেন আপনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে। তারপর দেখুন বিজনেস অ্যান্ড ট্রাভেল ব্রোচিওর। তো বিজনেস অ্যান্ড ট্রাভেল ব্রোচিওর আমরা কী জন্য পড়ে থাকি, যে ব্যবসা বাণিজ্যের খবর বা ট্রাভেলিংয়ের খবর পাওয়ার জন্য, যে ট্রাভেলিং কি করে আমি করতে পারবো, আমি নৈনিতাল যাব, তারপর আমি যদি জম্মু কাশ্মীর যেতে চাই, দেন হাউ ক্যান আই গো দেয়ার। এই ইনফরমেশনটুকু আমি পাওয়ার জন্য কি অ্যাপ্লাই করব, আমি যে ইনফরমেশন ব্রোচার পড়ব এটার মধ্যে শুধুমাত্র আমি হাউ ক্যান আই গো দেয়ার, ঠিক আছে, ওই পার্টিকুলার স্থানে, যে ডেডিকেটেড স্থানে আমি যেতে চাইছি সেই স্থানে কি করে যাওয়া হয়, শুধুমাত্র এটাকে আমি গ্যাস করব, এটাকে আমি চোখ বুলিয়ে দেখব, মানে সাইলেন্ট রিডিং করব। তো এটাকে বলা হয় স্কিমিং। ফ্রেন্ডস, আশা করি স্কিমিং কি আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা দেখি স্ক্যানিং। তো স্ক্যানিং হলো আরও একটি সাইলেন্ট রিডিং। স্ক্যানিংয়ে কী করা হয় দেখুন, স্ক্যানিং ইজ এ ভেরি হাই স্পিড রিডিং। দেখুন এই স্কিমিং, স্ক্যানিং এই দুই রিডিং স্টাইলের বেগ কিন্তু বেশি, মানে খুব কুইকলি করা হয়। যেমন স্কিমিং কুইকলি করা হয়, সিমিলারলি স্ক্যানিংও কিন্তু কুইকলি করা হয়। তো স্ক্যানিং হলো আরও একটি স্পিড রিডিং, যেখানে দ্যাট উই ডু হোয়েন উই আর লুকিং ফর এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন। যখন আমরা শুধুমাত্র একটি সুনির্দিষ্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমরা নিউজ পেপার বা কোনো পার্টিকুলার বই, কোনো ট্রেনের টিকিট, বা আপনি কোনো রেজাল্ট শিট চেক করবেন, আপনার নাম, আপনার রোল নাম্বার, আপনার ভাইয়ের নাম ইত্যাদি খোঁজার জন্য আপনি যখন কোনো অফলাইন এক্সামের রেজাল্ট শিট গিয়ে চেক করেন, তখন আপনি কি করে থাকেন, তখন আপনি স্ক্যানিং করে থাকেন, ঠিক আছে। আর আমি যে বললাম স্কিমিং, নিউজ পেপারে আপনি কে সরকার তৈরি করবে, কোন দল কতটা সিট পেল, এটুকু আপনি জেনারেল আইডিয়া পাওয়ার জন্য কি পড়বেন, নিউজ পেপার পাঠ করবেন বা কোনো ম্যাগাজিন পড়বেন, এটাকে বলা হবে স্কিমিং, ঠিক আছে। তো দেখুন নেক্সট পয়েন্ট, রিডিং এ টেক্সট কুইকলি টু ফাইন্ড আউট এ পার্টিকুলার পিস অফ ইনফরমেশন। এখানে স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা কি করি, কোনো একটি টেক্সটকে পড়ি কি পাওয়ার জন্য, কোনো এক সুনির্দিষ্ট ইনফরমেশন, তথ্য পাওয়ার জন্য আমরা পড়ে থাকি। তো স্ক্যানিং কী জন্য করা হয়, শুধুমাত্র একটি পিস অফ ইনফরমেশন গ্যাস করার জন্য, পাওয়ার জন্য করা হয়। আর স্কিমিং কী জন্য করা হয়, জিস্ট পাওয়ার জন্য, সামারি পাওয়ার জন্য, সাবস্টেন্স পাওয়ার জন্য করা হয়। তারপর দেখুন স্ক্যানিংয়ের এক্সাম্পল, লুকিং ফর এ নেম ইন এ ফোন বুক। মনে করুন আপনি নিজের ফোন বুক সার্চ করছেন, কোনো এক পার্টিকুলার ব্যক্তির নাম খুঁজছেন, তো এটাকে কি বলা হবে, ইটস কল্ড স্ক্যানিং, এটাকে স্ক্যানিং বলা হবে। আপনি যখন ট্রেনের কোনো টিকিট মনে করুন আপনার কাছে আছে, এই ট্রেন টিকিটের মধ্যে আপনি যখন নিজের নাম অথবা কোনো অন্য ব্যক্তির স্পেসিফিক নেম সার্চ করবেন, তখন এটাকে বলা হবে স্ক্যানিং। তারপর দেখুন লুকিং ফর দ্য ডেট অফ অ্যান ইভেন্ট। কোনো এক নির্দিষ্ট অনুষ্ঠানের যখন আপনি ডেট সার্চ করবেন, মনে করুন কোনো এক শিডিউল টিভি প্রোগ্রাম অথবা অন্য কোনো প্রোগ্রামের আপনি শিডিউল পেলেন, সেই শিডিউলের মধ্যে ওই পার্টিকুলার প্রোগ্রামের ডেট কখন অনুষ্ঠিত হবে, ডেট যখন সার্চ করবেন তখন সেটাকে বলা হবে স্ক্যানিং।
বা মনে করুন আপনি পড়ার সময় এমন কোনো টার্ম পেয়ে গেলেন যে টার্ম এর মিনিং আপনি গুগলে সার্চ করছেন, তো মিনিংটি গুগলে লিখে আপনি সার্চ করার পর যে রেজাল্ট আসলো শুধু সেই রেজাল্টে আপনি সেই পার্টিকুলার ওয়ার্ডের মিনিং খুঁজছেন, তো এ ধরনের সার্চকে, এ ধরনের রিডিংকে বলা হয় স্ক্যানিং। ফ্রেন্ডস, আশা করি স্ক্যানিং আপনার ক্লিয়ার হয়ে গেল। এবার চলুন নেক্সট টাইপ অফ রিডিং আমরা দেখব, সেটা হলো ইন্টেনসিভ রিডিং। ইন্টেনসিভ রিডিং আরও একটি সাইলেন্ট রিডিং টেকনিক। ইন্টেনসিভ রিডিং কী করে করা হয় দেখুন, ইট ইনভলভস কেয়ারফুল অ্যান্ড ডিটেইল রিডিং অফ এ টেক্সট। এক নির্দিষ্ট টেক্সটকে খুব মনোযোগ সহকারে, খুব কেয়ারফুলি করা হয়, কিন্তু সেটাকে পুরো ডিটেইল সহকারে করা হয়, পুরো বিস্তারিত রূপে করা হয়, মনে রাখবেন। তারপর দেখুন, ইট ইনভলভস লার্নিং নিউ ভোকাবুলারি। এখানে ইন্টেনসিভ রিডিংয়ের মধ্যে কোনো নতুন শব্দ শেখা হতে পারে, কোনো নতুন শব্দের মিনিং আমরা যখন শিখি তখন এটা ইন্টেনসিভ রিডিং হয়ে যায়, কেননা কোনো নতুন শব্দ শিখতে হলে আমাদের খুব মনোযোগ সহকারে সেটাকে করতে হয়, কেয়ারফুলি করতে হয়, অ্যাটেন্টিভলি করতে হয়, ঠিক। তারপর দেখুন, স্টাডিং দ্য গ্রামার অ্যান্ড এক্সপ্রেশন ইন দ্য টেক্সট। আমরা যখন গ্রামার পাঠ করব, ইংলিশ গ্রামার মনে করুন আমরা ভয়েস এখানে শিখছি, এখানে আমরা প্র্যাকটিস করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমরা যখন স্টাডি করব, মানে গ্রামাটিক্যাল আইটেম যখন আমরা স্টাডি করব, তখন এ ধরনের স্টাডিকে কি বলা হবে? ইন্টেনসিভ রিডিং। কেননা এখানে অ্যাটেন্টিভলি কাজ করা হচ্ছে, স্টাডি করা হচ্ছে, খুব কেয়ারফুল হয়ে আমরা সেটা করছি এবং ইন ডিটেইল করছি, ঠিক। তারপর দেখুন নেক্সট পয়েন্ট, লার্নার লার্নস ওয়ার্ড বাই ওয়ার্ড। এখানে ইন্টেনসিভ রিডিংয়ে পাঠক কি করে পড়বে, শিক্ষার্থী কি করে পড়বে? ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে, মানে ইন ডিটেইল পড়বে, একটি ওয়ার্ডকে মিস করা যাবে না, ঠিক আছে। তারপর দেখুন, ইট ইজ এ টাইম টেকেন প্রসেস। যেহেতু এখানে সম্পূর্ণ টেক্সটকে ওয়ার্ড বাই ওয়ার্ড রিড করা হবে, স্টাডি করা হবে, সেহেতু এই প্রসেসের মধ্যে, এই রিডিংয়ের মধ্যে সময় বেশি লেগে যায়। নেক্সট এক্সাম্পল দেখুন, সাবজেক্ট বুক রিডিং। মনে করুন আপনি এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য যে ইংলিশ প্যাডাগজি পড়ছেন, এটা হলো ইন্টেনসিভ রিডিং। আপনি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি সিডিপি যে ক্লাস করছেন, সিডিপি যে আপনি পড়ছেন নিজের বই থেকে, নিজের স্টাডি মেটেরিয়াল থেকে, এটা হলো ইন্টেনসিভ রিডিংয়ের এক্সাম্পল। আপনি সোশিয়াল সায়েন্স পড়ছেন সিটেট পরীক্ষার জন্য, আর বেশি সময় নেই, খুব মনোযোগ সহকারে আপনি অ্যাটেন্টিভলি করছেন, এটা হলো ইন্টেনসিভ রিডিংয়ের এক্সাম্পল। তো বিশেষ করে আমরা পরীক্ষার প্রিপারেশনের জন্য যে সমস্ত স্টাডি করি, এগুলি হলো ইন্টেনসিভ রিডিংয়ের অন্তর্গত। কিন্তু মনে রাখবেন, আপনি বলে বলে পড়লে সেটা ইন্টেনসিভ রিডিং হবে না, আপনি সাইলেন্টলি করতে হবে। তারপর দেখুন, ইন্টেনসিভ রিডিংয়ের পর এবার এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং মানে কি দেখুন, ইট ইনভলভস নন ডিটেইলড স্টাডি অফ এ টেক্সট। কোনো এক টেক্সটকে আমরা যখন সম্পূর্ণ বিস্তারিত পড়ব না, বিস্তারিত সাইলেন্টলি পড়ব না, তখন সেটাকে বলা হবে এক্সটেন্সিভ রিডিং। এখানে শিক্ষার্থী কী করে থাকে দেখুন, লার্নার রিডস দ্য বুক ফর জেনারেল ইনফরমেশন অনলি। মানে লার্নার এখানে যে বই বা যে টেক্সট পড়বে, সে বই বা সেই পার্টিকুলার টেক্সটকে সাধারণ ইনফরমেশন, সাধারণ তথ্য পাওয়ার জন্য পড়বে। লার্নার রিডস দ্য বুক ফর জয়। এখানে পাঠক বা শিক্ষার্থী যে বই পড়বে সেটা পড়বে আনন্দের জন্য, জয়ফুল লার্নিং এখানে হবে, জয়ের জন্য করবে, হ্যাপিনেস এর জন্য করবে, সুখ বুক করার জন্য করবে, খুশি পাওয়ার জন্য করবে, অ্যান্ড প্লেজার। তো এটা মনে রাখবেন, এক্সটেন্সিভ রিডিং এর পারপাস হলো জয়, হ্যাপিনেস অ্যান্ড প্লেজার। কিন্তু ইন্টেনসিভ রিডিংয়ের পারপাস হলো কোনো নির্দিষ্ট ওয়ার্ড মিনিং, কোনো নির্দিষ্ট গ্রামার প্যাটার্নকে শেখা, মনে রাখবেন। তারপর দেখুন, ইট ডাজ নট টেক মাচ টাইম। যেহেতু এখানে সম্পূর্ণ টেক্সটকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া হবে না, সেই হেতু এই প্রসেসের মধ্যে মানে এক্সটেন্সিভ রিডিংয়ে সময় ইন্টেনসিভ রিডিংয়ের থেকে কম লাগে, এটা অবশ্যই খেয়াল করবেন। তারপর এক্সাম্পলস অফ এক্সটেন্সিভ রিডিং দেখুন, যেমন আমরা যখন কোনো স্টোরি বুকস পড়ি, ঠিক আছে, তারপর আমরা যখন কোনো পার্টিকুলার আর্টিকেল পড়ছি, তখন এটা কি হয়ে যাবে? এক্সটেন্সিভ রিডিং হয়ে যাবে। আমরা যখন কোনো স্টোরি বুক, তারপর কোনো নভেল আমরা যদি পড়ি, তখন সেই নভেল পড়ব আমরা কী জন্য? আনন্দের জন্য,
ঠিক, আমরা জানি যে নোবেল থেকে কোনো কোয়েশ্চেন আমাদের এক্সামে আসবে না, কিন্তু নিজেকে আনন্দ দেওয়ার জন্য ফর প্লেজার আমরা এটা পড়ছি, ফর হবি আমরা এটা পড়ছি। তো এ ধরনের যে আর্টিকেল আমরা পড়বো, আমরা কোনো ড্রামা যদি পড়ি, তখন দেন ইট ইউ উইল অলসো বি নোন অ্যাজ এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, যখন আমরা ছাত্রছাত্রীদের নিজের পাঠ্য বই, নিজের টেক্সট বুক ছাড়া যখন অন্য কোনো ছোট্ট ছোট্ট স্টোরি বুক প্রোভাইড করব, স্টোরি বুক থেকে স্টোরি শোনাবো, স্টোরি পড়ার জন্য বলবো, দেন দিস টাইপ অফ রিডিং উইল বি নোন অ্যাজ এক্সটেন্সিভ রিডিং। কিন্তু সেটা সাইলেন্টলি করতে হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আশা করি এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, স্ক্যানিং, স্কিমিং, এই 4টি টাইপ অফ রিডিং আপনি বুঝতে সক্ষম হলেন। এবার আমরা এখন পর্যন্ত সিটের পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেন এই 4টি রিডিং টাইপ থেকে এসেছে এগুলি আলোচনা করি। চলুন, কোয়েশ্চেন নম্বর 1 দেখুন, ইন রিডিং স্কিলস স্কিমিং ইজ, মানে রিডিং স্কিলের মধ্যে স্কিমিং বলতে কি বোঝায়? ঠিক আছে, তো রিডিং স্কিল, কারণ আপনি জানেন যে স্কিমিং ইজ অলসো এ রিডিং স্কিল। তো এই প্রশ্নটি এসেছিল, আমি যে ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম, সিটেট পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 2022-এর জানুয়ারি মাসের 12 তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2, এর টেকনিক ইউজ টু ফাইন্ড দ্য মেইন অর জেনারেল আইডিয়া ইন এ টেক্সট। যে টেকনিকের মাধ্যমে আমরা মেইন অথবা জেনারেল আইডিয়াকে কোনো পার্টিকুলার টেক্সটে পড়ি, তখন সেই টেকনিককে বলা হয় কি? স্কিমিং। মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর 2 দেখুন, জিভা রিডস এ টেক্সট লুকিং ফর সাম স্পেসিফিক ইনফরমেশন। এখানে জিভা এক নির্দিষ্ট টেক্সট পড়ছে কি পাওয়ার জন্য? কোনো নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য পড়ছে। হোয়াট ইজ দিস রিডিং নোন অ্যাজ? এ ধরনের পাঠকে কি বলা হয়? পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 5/1/2022 যে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল। তো যখন আমরা কোনো টেক্সট পাঠ করব, কি উদ্দেশ্য নিয়ে? শুধুমাত্র পার্টিকুলার ইনফরমেশন পাওয়ার জন্য পড়ব, তখন এটাকে কি বলা হয়? স্ক্যানিং বলা হয়। আর যখন আপনি ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য করছেন, জিস্ট পাওয়ার জন্য করছেন, সামারি পাওয়ার জন্য করছেন, জেনারেল আইডিয়া পাওয়ার জন্য করছেন কোনো স্টাডি, দেন দিস টাইপ অফ স্টাডি ইজ নোন অ্যাজ স্কিমিং। আশা করি উত্তর কী করে হলো আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 22টি কোয়েশ্চেন করব, আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, ইন রিডিং স্কিলস স্ক্যানিং ইজ। রিডিং স্কিলের মধ্যে স্ক্যানিং বলতে কি বোঝায়? দেখুন অপশনগুলি, এ স্ট্র্যাটেজি ইউজড ফর স্টাডিং দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস। এখানে এমন একটি স্ট্র্যাটেজি স্ক্যানিং, যে স্ট্র্যাটেজির মধ্যে 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস আমরা অ্যাপ্লাই করে থাকি বা ইউজ করে থাকি। তো দেখুন 4 ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। কিন্তু স্ক্যানিংয়ের মধ্যে LSRW অ্যাপ্লাই করা হয় না, কাট করে দিন। অপশন 2 কে বলছে টু সামারাইজ দ্য টেক্সট অ্যান্ড টু গেট ইটস মেইন আইডিয়া। অপশন 2 বলছে যে টেক্সট আমরা পড়ব সেই টেক্সটকে আমরা সামারাইজ করে ফেলব, আমরা তার সারসংক্ষেপ বার করব, অ্যান্ড গেট ইটস মেইন আইডিয়া, এবং ইহার যে মূল ধারণা রয়েছে সেই ধারণা গ্যাস করব, জানব। এটা স্ক্যানিং নয়। ঠিক। অপশন 3 কে বলছে দেখুন, এ রিডিং টেকনিক ইউজ টু ফাইন্ড স্পেসিফিক ফ্যাক্টস অর ইনফরমেশন ইন এ টেক্সট। একটি পঠন প্রক্রিয়া বা টেকনিক, যে টেকনিকের মধ্যে স্পেসিফিক ফ্যাক্ট বা স্পেসিফিক ইনফরমেশন বের করার জন্য টেক্সট পড়া হয়। এই তো কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম। দেখুন, স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য, স্পেসিফিক ফ্যাক্ট পাওয়ার জন্য যে স্টাডি করা হয় সেটাকে বলা হয় স্ক্যানিং। আর সামারাইজ টেক্সট করার জন্য বা মেইন আইডিয়া পাওয়ার জন্য যে স্টাডি করা হয় এটাকে বলা হয় স্কিমিং। মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, দ্য রিডার গোজ থ্রু দ্য টেক্সট কুইকলি। এখানে পাঠক টেক্সট কি করছেন? দ্রুত গতিতে পড়ছেন। ইন অর্ডার টু গেট ইটস সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড সাবস্টেন্স। এখানে পাঠক খুব দ্রুত গতিতে পাঠ করে যাচ্ছেন। কি উদ্দেশ্য নিয়ে পাঠ করে যাচ্ছেন? উনি মেইন ধারণা, প্রধান ধারণা বা কেন্দ্রীভূত যে ধারণা, সেন্ট্রাল আইডিয়া, মনে রাখবেন মেইন আইডিয়া আর কি, এটা পাওয়ার জন্য বা সাবস্টেন্স পাওয়ার জন্য পড়ে যাচ্ছেন। আন্ডারস্ট্যান্ড ইটস অর্গানাইজেশন অ্যান্ড কম্প্রিহেন্ডস দ্য টোন অর ইন্টেনশন অফ দ্য রাইটার। কীভাবে এখানে লেখক নিজেকে প্রেজেন্ট করেছেন সেটা বুঝছেন, এরই সাথে উনি লেখকের অভিমত বুঝছেন।
লেখকের অর্গানাইজেশন বুঝছেন। দিস সাব স্কিল অফ রিডিং ইজ নোন এজ। এই কোয়েশ্চেনটি সিটেড পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 এসেছিল অনলাইন পরীক্ষা 5/1/2022 যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো এই সাব স্কিল অফ রিডিংকে কি বলা হয়? স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। দেখুন এই স্কিলকে কি বলা হয়? এখানে সামারাইজ করার কথা আছে, আপনি খেয়াল করবেন। সাবস্টেন্সের কথা আছে, যখন মেইন আইডিয়া, সাবস্টেন্স, সামারাইজ ইত্যাদি থাকবে তখন আপনি সঙ্গে সঙ্গে গেস করবেন যে এটা স্কিমিং। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 স্কিমিং। এবার কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখব। স্কিমিং ইজ রিডিং এ টেক্সট টু। স্কিমিং হলো একটি টেক্সটকে পড়া। কী জন্য? এখন আপনাকে বলতে হবে। এই প্রশ্নটি 31/12/2021 এসেছিল, মনে রাখবেন। গেট দ্য জেনারেল আইডিয়া অফ দ্য টেক্সট। তো স্কিমিং হলো জেনারেল আইডিয়া পাওয়ার জন্য আমরা টেক্সট পড়ে থাকি। এই তো অপশন 1-এ কারেক্ট আনসার পেয়ে গেলাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন। নির্মলা দেবী রিডস এ টেক্সট অন ক্লাইমেট চেঞ্জ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট দি ওভারঅল মেসেজ অফ ইট। নির্মলা দেবী একটি টেক্সট পড়ছেন। কিসের উপর এই টেক্সট? ক্লাইমেট চেঞ্জের উপর, জলবায়ু পরিবর্তনের উপর টেক্সট উনি পড়ছেন, এবং এই টপিক উনি পড়ছেন কারণ উনি ওভারঅল আইডিয়া বুঝতে চাইছেন। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের ফলে কি হয় এটা উনি ওভারঅল আইডিয়া বুঝছেন পড়ে পড়ে, নির্মলা দেবী। হোয়াট ইজ দিস রিডিং নোন এজ? এবার আপনাকে বলতে হবে এই রিডিং টেকনিককে কি বলা হয়। সিটেড পরীক্ষার পেপার 2 এর কোয়েশ্চেন। স্কিমিং, স্ক্যানিং, স্পিচ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। ফ্রেন্ডস এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশন 1 স্কিমিং। কেননা উনি ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য পড়ছেন, তো এটাকে কি বলা হয়? স্কিমিং বলা হয়। খেয়াল করবেন। আর স্পেসিফিক ফ্যাক্ট, স্পেসিফিক ইনফরমেশন হলে সেটা হয়ে যাবে স্ক্যানিং। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন। A reader reads a text on the impact of the pandemic COVID-19 on learning of children in primary schools to get the overall idea to present in a meeting. এখানে একজন পাঠক কোভিড-19 ব্যাপারে কিছু একটা পড়ছেন, একটা টেক্সট পাঠ করছেন, কেননা উনি স্কুলে কিছু একটা ওনাদের মিটিং হবে, আর মিটিংয়ে উনি কি করবেন? এক ওভারঅল আইডিয়া শেয়ার করবেন মিটিংয়ের মধ্যে কোভিড-19 প্যান্ডামিকের। এখানে ওভারঅল আইডিয়ার কথা বলা হয়েছে, খেয়াল করবেন, মানে জিস্টের কথা, সামারির কথা বলা হয়েছে। হোয়াট ইজ দিস রিডিং নোন এজ? এ ধরনের পাঠকে কি বলা হয়? যেহেতু এখানে ওভারঅল আইডিয়া মানে জেনারেল আইডিয়া বা মেইন আইডিয়ার কথা বলা হয়েছে, সেই হেতু দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন 3 স্কিমিং। যখনই আপনি ওভারঅল আইডিয়া, জেনারেল আইডিয়া ইত্যাদি টার্ম পাবেন, মনে রাখবেন এটা স্কিমিং হবে। অপশন 3 হয়ে গেল কারেক্ট আনসার। আশা করি কি করে অপশন হলো আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন। A reader reads a text on how to apply for the post of general manager in a company. এখানে একজন পাঠক কি করছেন? ইনফরমেশন বা ইনস্ট্রাকশন পড়ছেন যে কি করে উনি একটি পার্টিকুলার কোম্পানিতে জেনারেল ম্যানেজার পোস্টের জন্য আবেদন করবেন। হি লুকস ফর এ স্পেসিফিক ইনফরমেশন। এখানে উনি এক সুনির্দিষ্ট ইনফরমেশন, তথ্য পাওয়ার জন্য খুঁজছেন বা চোখ বুলাচ্ছেন। টু ফিল ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম, কেননা উনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, তো অ্যাপ্লিকেশন ফর্মে কী কী উনি লিখবেন সেটা জানার জন্য উনি অ্যাডভার্টাইজমেন্ট মনে করুন পড়ছেন, টেক্সট পড়ছেন। হোয়াট ইজ দিস রিডিং নোন এজ? এ ধরনের পাঠকে কি বলা হয়? স্কিমিং, স্ক্যানিং, অ্যানালাইটিক্যাল রিডিং, ক্রিটিক্যাল রিডিং। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে স্ক্যানিং। স্পেসিফিক ইনফরমেশন উনি পাওয়ার জন্য স্টাডি করছেন, তো এটা হয়ে যাবে স্ক্যানিং। মনে রাখবেন স্পেসিফিক ইনফরমেশন হলে আপনি স্ক্যানিং আনসার করবেন, আর ওভারঅল যদি আইডিয়ার কথা বলা হয় দেন আপনি স্কিমিং আনসার করবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 9। রিডিং হ্যাজ সেভারাল স্কিলস অ্যাসোসিয়েটেড উইথ ইট। রিডিংয়ের বিভিন্ন দক্ষতা আছে, রিডিংয়ের বিভিন্ন রকমের দক্ষতা শামিল আছে। এ টিচার গিভস দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস। এখানে একজন শিক্ষক নিম্নলিখিত ইনস্ট্রাকশনগুলি দিলেন। রিড দ্য টাইটেল। শিক্ষক বললেন যে তোমরা প্রথমে টাইটেল পাঠ করবে, মানে যে পার্টিকুলার লেসন পড়বে ওই লেসনের নাম প্রথমে পাঠ করবে। দেন রিড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তখন ফার্স্ট প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন তোমরা পাঠ করবে। তখন তোমরা কি পাঠ করবে? রিড দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এভরি আদার প্যারাগ্রাফ। প্রত্যেক প্যারাগ্রাফের, প্রত্যেক অনুচ্ছেদের কি করবে? তোমরা
প্রথম সেন্টেন্স প্রথম বাক্য পড়বে। রিড এনি হেডিংস অ্যান্ড সাব হেডিংস, এরপর তোমরা কী করবে, যে কোনো হেডিং পড়বে এবং সাব হেডিং যদি থাকে তখন সেগুলি পড়বে। নোটিস এনি পিকচার্স, চার্টস অর গ্রাফস, তোমরা যদি কোনো ছবি দেখো তাহলে সেটা খেয়াল করবে, চার্ট দেখো সেটাও খেয়াল করবে, কোনো গ্রাফ দেখলে সেটাকেও খেয়াল করবে। নোটিস এনি ইটালিসাইজড অর বোল্ড ফেস ওয়ার্ডস অর ফ্রেজেস, যদি কোনো বড় বড় অক্ষরে লেখা হরফে লেখা বোল্ড ফেস ওয়ার্ডস থাকে ফ্রেজ থাকে সেগুলি খেয়াল করবে। যদি কোনো ইটালিসাইজড মানে এরকম কার্সিভ রাইটিং থাকে এগুলিকে খেয়াল করবে। তারপর অপশন 7 কি বলছে দেখুন, রিড দ্য সামারি অর লাস্ট প্যারাগ্রাফ, তোমরা সামারি পড়বে মানে সারমর্ম পড়বে অথবা সবশেষ প্যারাগ্রাফ পাঠ করবে। এই ইনস্ট্রাকশনগুলি একজন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রোভাইড করলেন। হুইচ অফ দ্য বিলো স্কিলস ইজ দ্য টিচার ট্রাইং টু বিল্ড ইন স্টুডেন্টস, এখানে নিচে যে সমস্ত দক্ষতার কথা বলা হয়েছে এই দক্ষতার মধ্যে কোন দক্ষতা এখানে টিচার শিশুদের বিল্ড আপ করতে চাইছেন। এটিও সিটেটের একটি প্রিভিয়াসের কোয়েশ্চেন, যে প্রিভিয়াসের কোয়েশ্চেন 8/1/2022 এসেছিল অনলাইন এক্সামে ল্যাঙ্গুয়েজ 2 পেপার 2তে। স্কিমিং, স্ক্যানিং, সামারাইজিং, ইন্টেন্সিভ রিডিং, দেখুন এখানে উনি বেশ কতগুলি ইনস্ট্রাকশন দিলেন। প্রথমে টাইটেল পড়বে, তারপর ইন্ট্রোডাকশন পড়বে অথবা প্রথম প্যারাগ্রাফ পড়বে, তারপর প্রথম সেন্টেন্স পড়বে প্রতি প্যারাগ্রাফের, তারপর তোমরা কী করবে, হেডিং সাব হেডিং পড়বে, তারপর পিকচার যদি পাও তাহলে সেটা দেখবে, চার্ট দেখবে, গ্রাফ দেখবে, ইটালিসাইজড বোল্ড ফেস ওয়ার্ডস যদি পাও তখন সেটা দেখবে, আর সামারি দেখবে। তখন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্কিমিং। আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে ওভারঅল আইডিয়ার কথা বলা হচ্ছে, এক পার্টিকুলার প্যাসেজ, এক পার্টিকুলার স্টোরি, এক পার্টিকুলার টেক্সটকে পড়ার ওভারঅল আইডিয়া এখানে দিয়ে দিচ্ছেন টিচার, তাই স্কিমিং হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, কী করে আনসার হলো আশা করি আপনি গেস করতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নম্বর 10 আমরা আলোচনা করি। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং আর টু সাব স্কিলস অফ রিডিং, এখানে বলা হচ্ছে যে স্কিমিং আর স্ক্যানিং হলো রিডিং পঠনের দুটি সাব স্কিল। আইডেন্টিফাই হুইচ সাব স্কিল ইজ বিং অ্যাপ্লাইড ফর দ্য টু টাস্কস গিভেন বিলো, এখানে খুঁজে বের করতে হবে যে নিচে দুটি কাজ দেওয়া আছে, টাস্ক দেওয়া আছে, এই টাস্কের মধ্যে কোন সাব স্কিল ব্যবহার করা হবে, প্রয়োগ করা হবে। টাস্ক 1, টিচার আস্ক স্টুডেন্টস টু আনসার ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, শিক্ষক ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, শুধুমাত্র ফ্যাক্টের যে সমস্ত কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য, ইউজিং দ্য ইনফরমেশন ইন এ চ্যাপ্টার, প্রতি চ্যাপ্টারে যে ইনফরমেশন যে তথ্যাদি দেওয়া আছে সেই ইনফরমেশন ইউজ করে ফ্যাকচুয়াল কোয়েশ্চেনের আনসার করবে এখানে স্টুডেন্টসরা। দেন দ্য টিচার আস্ক স্টুডেন্টস টু সামারাইজ দ্য প্লট অফ এ নভেল, একটি নভেলের এখানে স্টুডেন্টসরা সামারি বানাবে, সামারাইজ করবে একটি নভেলকে বাই রিডিং দ্য মেইন হেডিংস ইন ইচ চ্যাপ্টার, প্রতি চ্যাপ্টারে যে সমস্ত মেইন হেডিং আছে সেগুলি দেখে শিক্ষার্থীরা কি করবে, সামারি তৈরি করবে। এই যে দুটি কাজ টিচার এখানে প্রোভাইড করলেন, এই দুটি কাজ কি হতে পারে প্রথমে আপনি গ্যাস করবেন, আপনি গ্যাস করতে পারলে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক দেখুন অপশন 1 কি বলছে, ইজ স্কিমিং, এখানে বলছে যে টাস্ক 1-এ যে কাজ দিয়েছেন টিচার এটা হলো স্কিমিং। দেখুন এটা কি স্কিমিং, আমরা দেখি আস্ক দ্য স্টুডেন্টস টু আনসার ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, এখানে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এর আনসার করার কথা বললেন। ইউজিং দ্য ইনফরমেশন ইন ইচ চ্যাপ্টার, প্রতি চ্যাপ্টারে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন থেকে শুধু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, তো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন মানে পার্টিকুলার স্পেসিফিক ইনফরমেশন, তো স্পেসিফিক ইনফরমেশন হলে এই টাস্ক হয়ে যাবে স্ক্যানিং। এখানে অপশন 1-এ আছে স্কিমিং, এটা আমরা শুদ্ধ দিতে পারবো না, কাট করে দিন। তারপর দেখুন অপশন 2, 1 ইজ স্ক্যানিং, দেখুন স্পেসিফিক ইনফরমেশন স্পেসিফিক ফ্যাক্ট এখানে গ্যাস করা হচ্ছে, তাই এটা স্ক্যানিং কারেক্ট, অপশন 1 স্ক্যানিং। এবার টাস্ক 2 কি হবে দেখুন, এখানে সামারাইজ করার কথা বলা হচ্ছে, দেন ইট ইজ কল্ড স্কিমিং, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2। এ ধরনের কোয়েশ্চেন আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, পরীক্ষায় আসার যথেষ্ট চান্স রয়েছে। আশা করি কী করে অপশন 2 কারেক্ট আনসার হলো আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, a reader reads a newspaper and is looking for specific information on the cricket match played the day before. What is this reading known as?
এই ধরনের পাঠকে কি বলা হয়? এখানে স্পেসিফিক ইনফরমেশন অন দ্য ক্রিকেট ম্যাচ, যে ক্রিকেট ম্যাচ গতকাল খেলা হয়েছে দ্য ডে বিফোর, ওই ক্রিকেট ম্যাচের স্পেসিফিক সুনির্দিষ্ট ইনফরমেশন খোঁজার জন্য উনি পেপার পড়ছেন। তো এ ধরনের স্পেসিফিক ইনফরমেশন যখন চাওয়ার জন্য কোনো কিছু পাঠ করা হয়, টেক্সট পাঠ করা হয়, দেন ইট ইজ নউন অ্যাজ স্ক্যানিং। তো স্ক্যানিং হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, মেঘা বট অ্যান ওভেন। মেঘা একটি ওভেন কিনে আনলো অ্যান্ড শি ওয়ান্টেড টু লার্ন হাউ টু অপারেট ইট, এবং সে এই ওভেনকে কী করে চালাতে হয়, ইউজ করতে হয়, অপারেট করতে হয় সেটা জানতে চাইছে। She began to read the instructions specifically to know which button to operate the oven. এখানে যে সমস্ত ইনস্ট্রাকশন বা গাইড ম্যানুয়াল থাকে, ইউজার ম্যানুয়াল থাকে, আপনারা জানেন, আপনি স্মার্টফোন কিনলেও পাবেন, কোনো কিছু ইলেকট্রনিক ম্যাটেরিয়াল বা কোনো কিছু বিশেষ মেকানিক্যাল ডিভাইস কিনলে এটার সাথে যে ইউজার ম্যানুয়াল দেওয়া হয়, এই ইউজার ম্যানুয়াল মানে ইনস্ট্রাকশন উনি পড়ছেন। আর উনি কি খুঁজছেন? উনি খুঁজছেন যে বাটন কোথায় আছে, মানে এই ওভেনের বাটন কোথায়, কি করে এই ওভেনকে সুইচ অফ অন করবেন, উনি কেবলমাত্র সেই ইনফরমেশন খুঁজছেন। তো বলুন তো এই প্রশ্নের কি হবে কারেক্ট আনসার? স্ক্যানিং, প্রেডিক্টিং, স্কিমিং, কম্প্রিহেন্ডিং। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন 1 স্ক্যানিং। স্পেসিফিক ইনফরমেশন এখানে খুঁজছেন, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে স্ক্যানিং। ঠিক, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, A reader reads a magazine and looking for the overall idea of the cover story. এখানে একজন পাঠক একটি ম্যাগাজিন পড়ছেন, আর ম্যাগাজিন উনি পড়ছেন এক ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য। কিসের? কভার স্টোরিয়ের, মানে কভারে যে স্টোরি লাগানো আছে, যে স্টোরি দেওয়া হয়েছে ম্যাগাজিন আপনারা দেখলে অবশ্যই আপনি পেয়ে থাকবেন যে ম্যাগাজিনের উপরে বিশেষ পিকচার দেওয়া থাকে, পিক্টোরিয়াল স্টোরি প্রেজেন্টেশন করা হয়। তো এখানে উনি কভার স্টোরি দেখছেন কি পাওয়ার জন্য? ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য। যেহেতু এখানে ওভারঅল আইডিয়া পাওয়ার কথা বলা হয়েছে, দেন দ্য কারেক্ট আনসার উইল বি স্কিমিং। ওভারঅল আইডিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্কিমিংকে কারেক্ট আনসার করে দেবেন। অপশন 2 হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন, ইফ ইউ আর লিসেনিং টু দ্য ডেসক্রিপশন অফ হাউ টু রিচ এ স্পেসিফিক লোকেশন দেন ইউ আর ডুইং। আপনি মনে করুন এখানে ইনফরমেশন কিছু পাওয়ার জন্য কোনো একটা অডিও ক্লিপ শুনছেন বা কোনো ভিডিও দেখছেন, ভিডিও দেখে আপনি শুনছেন ডেসক্রিপশন, বর্ণনা শুনছেন যে কোনো এক নির্দিষ্ট জায়গায়, যেমন মনে করুন আপনি কাঠমান্ডু যেতে চাইছেন, নেপাল যেতে চাইছেন, তো সেই জায়গায় কী করে যেতে হয় সেই ইনফরমেশন পাওয়ার জন্য আপনি কোনো ডেসক্রিপশন শুনছেন অডিও ভিডিও ফরম্যাটে। তো এখন আপনি কি করছেন? খুব মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু আপনি খেয়াল করবেন এখানে আপনি যেটা শুনবেন, কেননা আপনি যাবেন ওই জায়গায়, তাই আপনি খুব মনোযোগ দিয়ে এটাকে শুনছেন। তো যখন খুব মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা হয়, দেন ইট ইজ কল্ড ফোকাসড লিসেনিং। এটা লিসেনিংয়ের কোয়েশ্চেন আমি এখানে দিয়ে দিলাম। তো ফোকাসড লিসেনিং হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 15, স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি হুইচ হেল্পস দ্য লার্নার্স টু ড্যাশ ফ্রম অফ দ্য টেক্সট। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে যে স্ক্যানিং এমন একটি রিডিং অ্যাক্টিভিটি, রিডিং বা পঠন প্রক্রিয়া, যে পঠন প্রক্রিয়া সাহায্য করে শিক্ষার্থীদের কি করতে? ড্র আউট ইনফরমেশন, ইনফরমেশন খুঁজে বের করতে, এনরিচ দ্য ভোকাবুলারি, শব্দভাণ্ডার বিকশিত করতে, ডেভেলপ কম্পিটেন্স ইন দ্য লিঙ্গুইস্টিক আইটেমস, লিঙ্গুইস্টিক আইটেমস মানে ভাষা সম্পর্কে যে সমস্ত থিওরি থাকে, যে সমস্ত যেমন গ্রামাটিক্যাল রুলস থাকে, ঠিক এগুলি জানতে সাহায্য করে, এগুলির বিকাশ করার জন্য সাহায্য করে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3। কেন অপশন 3 হবে? দেখুন এখানে যে স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি হুইচ হেল্পস দ্য রিডার্স বা লার্নার্স টু ডেভেলপ কম্পিটেন্স ইন দ্য লিঙ্গুইস্টিক আইটেমস, লিঙ্গুইস্টিক আইটেমসে কম্পিটেন্স দক্ষতা বাড়াতে সাহায্য করে। কেননা লিঙ্গুইস্টিক আইটেমের জ্ঞান বা নলেজ হলো স্পেসিফিক এক একটি আইটেমের জ্ঞান বা দক্ষতা। এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে? অপশন 3 হলো। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার ইন্টেন্সিভ রিডিং স্ট্যান্ডস ফর, এটি সিটেট পেপার 2 ফেব্রুয়ারি 2015 যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 16, ইন্টেন্সিভ রিডিং কি? আপনাকে বলতে হবে, এখানে ড্যাশ আছে, ড্যাশে কি হবে? ইন্টেন্সিভ রিডিং স্ট্যান্ডস ফর, অপশনগুলি দেখুন, রিডিং ফর এনরিচমেন্ট অফ ভোকাবুলারি। ইন্টেন্সিভ রিডিং কি ভোকাবুলারিকে এনরিচ করার জন্য করা হয়?
ইন্টেনসিভ রিডিং অবশ্যই আমরা ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য করে থাকি, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1। এখানে অপশন 1-এ আমরা কারেক্ট অপশন পেয়ে গেছি। কেননা দেখুন, ইন্টেনসিভ রিডিংয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হয়, প্রতিটি শব্দকে মনোযোগ সহকারে গম্ভীরভাবে কেয়ারফুলি পড়তে হয়, তাই এই প্রশ্নের অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার। কী করে অপশন 1 হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। চলুন proceed to the next question. Question number 17. A learner reads through the news item. এখানে একজন পাঠক নিউজ আইটেম পড়ছেন ইন দ্য নিউজ পেপার, সংবাদপত্রে, টু নো স্পেসিফিক ইনফরমেশন, উনি এক স্পেসিফিক ইনফরমেশন জানার জন্য পাঠ করছেন। দিস রিডিং ইজ নোন অ্যাজ ড্যাশ। এই ধরনের পাঠকে কি বলা হয়? এখানে সিটেড পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 2024-এর জানুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। অপশনগুলি হলো ক্রিটিক্যাল রিডিং, স্কিমিং, স্ক্যানিং, স্টাডি স্কিল। বলুন, স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য এখানে পাঠক পাঠ করছেন, তো এটা হয়ে যাবে স্ক্যানিং। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 18। এ টিচার আস্কড দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 টু রিড দ্য টেক্সট থরলি। এখানে পঞ্চম শ্রেণীর ক্লাসে একজন শিক্ষিকা বা শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন একটি টেক্সটকে থরলি পড়ার জন্য, মানে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার জন্য। Then she asked them to answer the questions with reference to the context. Reference to the context এ কোয়েশ্চেনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বললেন, মানে এই পার্টিকুলার যে টেক্সট, এই টেক্সটের যে রেফারেন্স রয়েছে, এই টেক্সটের যে কনটেক্সট রয়েছে, যে তার প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটে উত্তর দেওয়ার জন্য বললেন শিক্ষিকা। In this process, she is encouraging students for dash. এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে শিক্ষিকা ছাত্রছাত্রীদের কিসের জন্য বা কোন পঠনের জন্য উৎসাহিত করছেন? স্কিমিং, স্ক্যানিং, ইন্টেনসিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি ইন্টেনসিভ রিডিং। যেহেতু এখানে থরো রিডিংয়ের কথা আছে, লাইন বাই লাইন ওরা পাঠ করবে, ঠিক, ওয়ার্ড বাই ওয়ার্ড ওরা পাঠ করবে, তারপর ওরা রেফারেন্স টু দ্য কনটেক্সট কোয়েশ্চেনের আনসার দেবে, তো এটা হয়ে যাবে ইন্টেনসিভ রিডিং। ফ্রেন্ডস, আশা করি আপনি কোয়েশ্চেন নাম্বার 18-এর কারেক্ট আনসার কী করে হলো আপনি গেস করতে পারলেন। প্রসিড টু দ্য কোয়েশ্চেন নাম্বার 19. A teacher of class 7 is facilitating the reading of books other than the prescribed textbooks. এখানে সপ্তম শ্রেণীর ক্লাসে একজন শিক্ষক বা শিক্ষিকা কি করছেন? প্রেসক্রাইবড মানে বিদ্যালয়ে যে সমস্ত বই প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে, টেক্সট বুক, এই বইগুলি ছাড়া উনি অন্য বই পড়ার জন্য ছাত্রছাত্রীদের সাহায্য করছেন বা পড়াচ্ছেন। শি ইজ প্রমোটিং দেয়ার, উনি তাহাদের কি বিকাশ করতে চাইছেন? ইন্টেনসিভ রিডিং, শেয়ার রিডিং, এক্সটেন্সিভ রিডিং, গাইডেড রিডিং। ফ্রেন্ডস, এখানে পাঠ্যপুস্তকের বাইরে যে সমস্ত পঠন করা হয়, পাঠ করা হয়, এই পাঠকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। এখানে ফর এনজয়মেন্ট উনি পাঠ করার জন্য স্টুডেন্টসদের মোটিভেট করছেন, তাহাদের অবসর সময় এজ এ হবি যাহাতে শিশুদের রিডিং হ্যাবিট বিকশিত হয় সেজন্য করছেন, এবং এ ধরনের রিডিংকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পারপাস অফ এক্সটেন্সিভ রিডিং। আপনাকে বলতে হবে নিচের কোনটি এক্সটেন্সিভ রিডিংয়ের পারপাস নয়। এই নট ওয়ার্ডটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যখন কোয়েশ্চেন পেপারে নট পাবেন তখন এই নট শব্দকে আপনি হাইলাইট করে রাখবেন, কেননা অনেকবার আমরা এক্সামিনেশনে তড়িগড়িতে ভুল করে ফেলি। রিডিং ফর অ্যাপ্রিসিয়েশন, রিডিং ফর এক্সট্রাপোলেশন, রিডিং ফর লার্নিং গ্রামার, রিডিং ফর প্লেজার। তো এক্সটেন্সিভ রিডিং প্লেজারের জন্য করা হয়, আমরা এটা তো হয় পেয়ে গেলাম। তারপর রিডিং ফর লার্নিং গ্রামার, এক্সটেন্সিভ রিডিং গ্রামারের জন্য করা হয় কি না আপনি বলুন তো? গ্রামার শেখার জন্য, গ্রামারের যে ফ্যাক্ট থাকে, যে নিয়ম থাকে, এগুলি শেখার জন্য আমরা ইন্টেনসিভ রিডিং করে থাকি। তো এক্সটেন্সিভ রিডিংয়ে গ্রামাটিক্যাল রুলস শেখা হয় না, এই তো কারেক্ট আনসার হয়ে গেল অপশন 3। আর রিডিং ফর অ্যাপ্রিসিয়েশন, এক্সটেন্সিভ রিডিং অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য করা হয়। বিভিন্ন গল্প পড়ে আমরা যদি সেই গল্পকে শেয়ার করতে পারি তখন সকলে আমাদের অ্যাপ্রিসিয়েট করে থাকে এফোর্টকে। রিডিং ফর এক্সট্রাপোলেশন, আমরা এক্সট্রা কিছু পাওয়ার জন্য, এক্সট্রা বিষয়ে জানার জন্য, কোনো কিছু নতুন অভিনবত্ব পাওয়ার জন্য আমরা করে থাকি। তো এগুলি তো করে থাকি, অপশন 3 করি না, মানে এটা হলো কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 21 দেখুন। আজ আমরা টোটাল 22টি কোয়েশ্চেন করব। দিস রিডিং হ্যাজ সার্টেন লার্নিং এইমস অ্যান্ড টাস্কস। এই পঠনের
নির্দিষ্ট কতগুলি এইম আছে, উদ্দেশ্য আছে এবং কাজ আছে। লার্নার্স আর সাপোজ টু রিড দ্য টেক্সট ইন ডিটেইল উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড ডিউ কেয়ার, ইট ইজ কল্ড। এখানে পাঠকদের কি করতে হয়, খুব মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন লাগিয়ে পাঠ করতে হয়। এই পাঠকে বা পঠনকে কি বলা হয়, এখানে মনোযোগের কথা আছে, খেয়াল করবেন। তো মনোযোগ দিয়ে যেটা পড়তে হয় ইন ডিটেইলে সেটাকে বলা হয় intensive reading. Therefore, option 2 will be the correct answer. The last question of today's video, friends, দেখুন, Jatin Raghav is reading fast. Jatin Raghav খুব দ্রুতগতিতে কোনো কিছু পড়ছেন। লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন, উনি স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য কোনো কিছু দ্রুতগতিতে পড়ে যাচ্ছেন। ইন এ মেশিনারি ম্যানুয়াল, উনি মেশিনারি, মনে করুন কোনো একটি মেশিনারি ওনার প্রোডাক্ট আছে, এই মেশিনারি প্রোডাক্টের ম্যানুয়াল উনি খুব দ্রুতগতিতে পড়ে যাচ্ছেন, ইউজার গাইড পড়ে যাচ্ছেন। হোয়াট ইজ দিস রিডিং সাব স্কিল নোন অ্যাজ, এই রিডিং সাব স্কিলকে কী বলা হয় আপনাকে বলতে হবে। অপশনগুলি হলো স্কিমিং, স্ক্যানিং, বটম আপ রিডিং, ক্রিটিক্যাল রিডিং। বলুন তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কী হবে? এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার আমি আপনাদের বলছি না, আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের দ্য কারেক্ট আনসার অফ কোয়েশ্চেন নম্বর 22 অবশ্যই জানাবেন। এই আশায় আমি শঙ্কু আপনাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো দ্যাটস দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।